দেশে আমি 2 মিনিট বলে তারপরে ইরানে সুইচ করব। প্রথমত, বাংলাদেশের তেলের ক্রাইসিস এখন আছে। আপনি যে কোনো পেট্রোল পাম্পের কাছে গেলেই অনেক লম্বা লাইন দেখতে পারবেন, অনেক দীর্ঘ দীর্ঘ লাইন। আমার বাড়ির পাশে একটা পেট্রোল পাম্প আছে, এখানেও হিউজ লাইন। তো এটা আছে এবং এটাকে স্বীকার করতে হবে। আর দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের মানুষের অভ্যাস, ভাই যেটা বললেন অভ্যাস এরকম, এটাও যেমন সত্যি। একই সাথে বাংলাদেশের যারা এমপি মন্ত্রী তারা তো এই বাংলাদেশেরই, এবং তারাও তো বাংলাদেশের মানুষের অভ্যাস ভালো জানে। এগুলো জেনে এগুলোর কাউন্টার যে স্ট্র্যাটেজি সেটাও তো, প্ল্যানিংটাও তো তাদেরকে ওইভাবেই করতে হবে। একই সাথে আমার সাজেশন যেটা হলো, এই মুহূর্তে একেবারে ঘোষণা যদি দিয়ে দেয় সরকার যে না আমরা তেলের দাম বাড়াবো না, এবং যারা মজুত করবে তাদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান। একই সাথে বর্ডারটা সিল করে দিতে হবে যাতে আমাদের দেশের তেল বাইরে না যায়। এবং যেহেতু এটা সারা ওয়ার্ল্ডেই ক্রাইসিস, এই তেলের ক্রাইসিস এখন, যেহেতু যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরও একটা টপ প্রায়োরিটি জব এটাই। ওই তাদেরকেও এখানে করতে হবে, এখানে নিয়োগ করতে হবে এবং স্ট্রিক্ট মনিটরিং করতে হবে ওটা। তো আর একই সাথে আপনি দেখবেন যে এই যে তেলের ক্রাইসিস হচ্ছে সারা বিশ্বে আছে, এর ভেতরেও 4 ক্যাটাগরির দেশ থাকবে। কিছু দেশ থাকবে তারা সাফার করবে না, কিছু দেশ থাকবে অল্প সাফার করবে, কিছু দেশ থাকবে অনেক বেশি সাফার করবে, আবার কিছু দেশ থাকবে এর ভিতরেও লাভ করবে। তো এইখানে ডিপেন্ড করবে আপনার ভৌগোলিক অবস্থান এবং ডিপ্লোমেসির ব্যাপার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে তেলের দাম বাড়লো, বাংলাদেশের আগের সরকার কিন্তু, ভারত অনেক লাভ করলো, চায়না অনেক লাভ করলো অল্প দামে তেল কিনে রাশিয়ার কাছ থেকে, ইরানের কাছ থেকে, আর বাংলাদেশ সরকার তেল কিনতে হলো ভারতের কাছ থেকে। তো এখানে হলো আমাদের ডিপ্লোমেসি, আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স যারা ডিল করে তাদের মুন্সিয়ানাটা এখানে। তো আমি চাইবো যে আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স যারা ডিল করে তারা তাদের এক্সপার্টিসটা এখানে দেখাক। এবং আমার কাছে যতটুকু খবর আছে, ইরান বাংলাদেশের উপরে, যেহেতু বাংলাদেশের মানুষ ইরানকে ওন করে, ইরান এই যুদ্ধতে ইরানের পাশে আছে, মুসলমান দেশ, এজন্য ইরান বাংলাদেশের সাথে নেগোশিয়েট করতে পারলে বাংলাদেশের তেলের জাহাজ চলে আসবে। এটা নিয়ে কোনো ধরনের আমি প্রতিবন্ধকতা দেখছি না, যদি না আমাদের এটা কোনো ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হয়। তো আমি চাচ্ছি যে আমাদের ডিপ্লোমেটিক যারা আছেন, ফরেন অ্যাফেয়ার্স যারা আছেন, তারা এটা নিয়ে ভালোভাবে কাজ করুন। এবার আমি ইরানের যে যুদ্ধের দিকে যদি যাই, আপনি সেখানে যেমন কয়েকটা বিষয়, কেন এই যুদ্ধটা থামছে না, তার কয়েকটা বড় কারণ আছে। একটা বড় কারণ হলো, আমি যদি ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই মুহূর্তের অবস্থাটা বলি, তাহলে আমি দেখছি যে ট্রাম্প, আপনি যদি ব্যক্তি ট্রাম্প হিসাবে চিন্তা করেন অথবা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি চিন্তা করেন, তো তারা দুইটা কারণে এই মুহূর্তে যুদ্ধটা থামাতে পারছে না। একটা বড় কারণ হলো এটা, যেমন ফক্স নিউজের একজন সিনিয়র সাংবাদিক ছিলেন, উনি আবার এই রিপাবলিকানেরই, টাকার চার্লস। তো উনি বলছেন যে ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে অনেকটা ইসরায়েলি হোস্টেজ অবস্থায় আছেন। এবং উনি ইভেন এই যুদ্ধের সময় সিআইএ বলে নিষেধ করেছিল যে খবরদার আয়তুল্লাহ খোমেনি এবং ওনাকে যেন মেরে ফেলা না হয়, এটা একটা খারাপ রেজাল্ট দিবে। বাট উনি শুনেছেন মোসাদের কথা। একই সাথে তারা বলছেন যে এই মুহূর্তে এই ট্রাম্প প্রশাসন অনেকটা ইসরায়েলের কথা শুনছেন বেশি, মানে এটা আমেরিকার কথা উনি কম শুনছেন। মোসাদের চিফ গতকালকে ওনার একটা কথা শুনলেন যে উনি বলেছেন যে না, ইরানের রিজিম চেঞ্জ পসিবল, তার জন্য 1 বছর লাগবে। তার মানেটা হলো যুদ্ধটা আরো কিছুদিন চালিয়ে নাও। একই সাথে আরেকজন বলছেন, সেটা হলো যে এই মুহূর্তে যদি ইরানে আমেরিকার যুদ্ধটা খেয়াল করা যায়, তাহলে দেখা যাবে যে আমেরিকা ইরানে যুদ্ধ করছে ইসরায়েলি স্টাইলে। কেন বলছেন এটা? তারা বলছেন যে এই যে ইরানে ভার্সিটিতে বোম্বিং করা হচ্ছে, স্কুলে বোম্বিং করা হচ্ছে, সায়েন্টিফিক ল্যাব গুলাতে বোম্বিং করা হচ্ছে, আর্ট কালচার সেন্টার গুলাতে বোম্বিং করা হচ্ছে, হসপিটালে বোম্বিং করা হচ্ছে, বলে যে এটা ইউএস এর ক্যারেক্টার না, এটা ইসরায়েলিরা এটা করে।
ইসরায়েলিরা এটা গাজাতে করে, এটা লেবাননে করে। তো বলছে যে ইউএসএ যে যুদ্ধটা এখন ইরানে করছে, এরা অনেকটা ওই ইসরায়েলি মুডে করছে। এ কারণেই বলছে যে ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে এরা অনেকটা হোস্টেজ হয়ে গেছে ইসরায়েলের উপরে। এখন কেন এটা 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 কারণ আমি যদি আমার মতো করে বলি, যেমন এই যুদ্ধের শুরুর আগেই নাকি মিলিটারি থিঙ্কাররা ট্রাম্পকে বলেছিল যে ইরান কিন্তু হরমুজটাকে ব্লকেট দিবে এই যুদ্ধটা শুরু করলে। তাকে ট্রাম্পকে অনেকবার ওয়ার্ন করেছিল, কিন্তু ট্রাম্প এবং ট্রাম্পের যে ক্লোজ ডোর অ্যাডভাইজার যারা আছেন, মার্কো রুবিও কিংবা ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রী ট্রাম্প, তারা বলেছিল যে না, ব্লকেট দিলে অসুবিধা কি, আমাদের তো 2-3 দিনের ভিতরে শেষ হয়ে যাবে যুদ্ধ। দে আর সো কনফিডেন্ট যে আমাদের তো 2-3 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। এখন এইটার খেসারত এখন দিতে হচ্ছে। এখন এই যুদ্ধটা শুরু হলো কেন?